মডেল ও অভিনেত্রী রুকাইয়া জাহান চমক গত বছরের জুনে আজমান নাসিরের সঙ্গে তার বিয়ের খবর প্রকাশ্যে আনেন। ৯ টাকা দেনমোহরের সেই বিয়ের মাধ্যমে চমক সবাইকে চমকে দিয়েছিলেন। বিয়ের পর আজ তার স্বামীর প্রথম জন্মদিন। দিনটি উপলক্ষে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি। স্বামীর উদ্দেশ্যে চমক তার ফেসবুকে পোস্টে লিখেছেন, তোমার হাত ধরে চাঁদনি রাতে হাজারো রাত একসঙ্গে এভাবেই কাটাতে চাই, এভাবে জীবনটা উদযাপন করে যেতে চাই প্রিয়। আজমান নাসিরের জন্মদিনে ফেসবুকে রুকাইয়া চমক এভাবেই লিখেছেন, প্রিয় স্বামী, আজ তোমার জন্মদিন। এই পৃথিবীতে তোমার উপস্থিতি আমার জন্য আনন্দের, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। শুধু তোমাকে বলতে চাই, চা হাতে হাজারো সূর্যাস্ত আমরা উপভোগ করতে চাই, হাজারো সকালের উষ্ণ আলিঙ্গনে মেতে থাকতে চাই। মধ্যরাতে আমাদের পাগলামি আর খুবই সাধারণ ও অর্থহীন বার্তা চালাচালি চলুক। হাজারো কফি ডেতে যেতে চাই, কে তোমার ছবি পছন্দ করলো তা নিয়ে ঝগড়া চলুক। উদ্দেশ্যহীনভাবে গাড়ি চালিয়ে ঘুরে বেড়ানো, আমাদের পছন্দের গান শোনা, একসঙ্গে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা করা, তোমার সঙ্গে মিলে অদ্ভুত সব রান্না করা, কারণ ছাড়াই তোমাকে বিরক্ত করা। চাঁদনি রাতে হাজারো রাত তোমার হাতে হাত রেখে কাটাতে চাই, এভাবেই আমার জীবনটা তোমার সঙ্গে কাটিয়ে দিতে চাই। অনেক অনেক শুভকামনা তোমার জন্য, শুভ জন্মদিন। গত বছরের জুনে ব্যবসায়ী আজমান নাসিরের সঙ্গে বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর চমক ও তার স্বামীকে নিয়ে চর্চা হতে থাকে। এর মধ্যে কেউ কেউ বলেন নাসিরের এটি তৃতীয় বিয়ে আর চমকের দ্বিতীয়। বিয়ে প্রসঙ্গে নাসির তার অবস্থান আগেই পরিষ্কার করলেও চমক বলেছিলেন, সবাই এত কিছু লিখছিল, এটা আমার মোটেও পছন্দ হচ্ছিল না, এটা তো আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আজমান নাসিরকে বিয়ে প্রসঙ্গে ফেসবুকে চমক লিখেছেন, যদি মনের মিল হয় তবে ৯০০ টাকার শাড়ি পরেও বিয়েতে বসা যায়। সমালোচকদের প্রতি প্রশ্ন ছুড়ে চমক এও লিখেছেন, জন্ম মৃত্যু বিয়ে নাকি পূর্ব নির্ধারিত ভাগ্য, তাহলে বিয়ে নিয়ে কেন এত আমরা আলোচনা সমালোচনা করি? বিধাতা আমার বিয়েটা হয়তো এই মানুষটার সঙ্গে লিখে রেখেছিল। এই মানুষটাকে সবাই প্রচণ্ড ধনকুবের কিংবা অসম্ভব ক্ষমতাশীল, খারাপ বা চরিত্রহীন মানুষ বলছে, অথচ এই মানুষটা এগুলোর একটাও না। টাকা পয়সা ক্ষমতা বরং আমারই বোধহয় একটু বেশি। এখন নিশ্চয়ই বলবেন, তাহলে কেন তাকে বিয়ে করলাম? চমক এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেছেন এবং সাধারণ মানুষের কাছে তার প্রশ্নকে ছুড়ে দিয়েছেন।